স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আমি একটা খুব ইজি ক্রাফট আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে আমি এখানে একটা প্লাস্টিকের ঢাকনা বা লিড নিয়ে নিয়েছি আর তার উপরে খুব ভালো করে গ্লু লাগিয়ে নিচ্ছি। এখানে আমি পুরনো কপি বা খাতার যে উপরের শক্ত পেজটা থাকে সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি কাঁচির সাহায্যে। তারপরে খুব ভালো করে আঠাটা পুরো লিডটার মধ্যে লাগিয়ে নিয়ে সেই কাটা পেপারের টুকরোগুলোকে এখানে আমি ভালো করে আটকে দিয়ে তারপর এটাকে খুব ভালো করে শুকিয়ে নেব। স্বাধীনতা দিবস উপলক্ষে অনেকেই থিম বেস আর্ট ক্রাফট করে থাকেন, তো আমি ভাবলাম এমন একটা ক্রাফট আইটেম করা যায় যেটাতে স্বাধীনতা দিবসটাকেও দেখানো যাবে, আবার এটাকে একটা শোপিস হিসাবেও রাখা যাবে। এরপর আমি কিছু ওয়্যার নিয়ে নিয়েছি আর সেগুলোকে কাটারের সাহায্যে বিভিন্ন সাইজে কেটে নিয়েছি। আমি এখানে ওয়্যারগুলো ছিল আমার কাছে, এই জন্য ব্যবহার করেছি, আর এক্ষেত্রে কিন্তু জুট রোপও ব্যবহার করা যেতে পারে। ওয়্যারগুলো খুব একটা শক্ত নয়, এই জন্য আমি হাতের সাহায্যে এগুলোকে একটু বেন্ড করে করে একটা শেপ মতো দিয়ে নিচ্ছি। এরপর একটু গ্লু আর এয়ার ড্রাই ক্লের সাহায্যে আমি ওয়্যারগুলোকে খুব ভালো করে লাগিয়ে নিয়ে এটাকে সম্পূর্ণ শুকিয়ে দিয়েছি। ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য এখানে আমি ব্লুর ভিতর সামান্য ব্ল্যাক কালার মিশিয়ে সেটাকে ভালো করে কালার করে শুকিয়ে নেব। অ্যাকচুয়ালি আমি এখানে সেই কালারগুলোই ব্যবহার করছি যেগুলো আমাদের ফ্ল্যাগ বা জাতীয় পতাকার ভিতর রয়েছে। যদিও পরে ক্যামেরাতে কিন্তু ব্লু থেকে ব্ল্যাক কালারটা বেশি দেখাচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা ডার্ক ব্লু ছিল। এরপর জিনিসটাকে রাখার জন্য আমি একটা ছোট্ট স্ট্যান্ড বানিয়েছি। একটা কার্ডবোর্ডের টুকরো কেটে নিয়ে সেটার নিচে আমি চারটে পায়া বা স্ট্যান্ড মতো লাগিয়েছি এয়ার ড্রাই ক্লের সাহায্যে, সেটাকে আমি ডার্ক ব্লু কালার দিয়ে কালার করে নিয়েছি। আমার কাছে কিছু বাটারফ্লাই স্টিকার ছিল, তো আমি ওয়্যারগুলোর ওপরেই বাটারফ্লাইগুলোকে এবার লাগিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কালারগুলো খুব সুন্দরভাবে ম্যাচ করে গেছে। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। একটু এনহ্যান্স করার জন্য এখানে আমি কিছুটা গোল্ডেন টাচ দিয়েছি, আর এটাকে একটু এয়ার ড্রাই ক্লে আর গ্লুর সাহায্যে আমি স্ট্যান্ডটার উপর বসিয়ে দেব। আপনারা আমাকে জানাবেন আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।